সংস্কার কমিশন বলেছে। রোববার সিরিডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা, রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। কথা বলেন গণমাধ্যম সংশ্লিষ্ট অংশীজন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বা কোনো কোনো ক্ষেত্রে তার হঠাৎ করে সাংবাদিক নিপীড়নের ধারা অব্যাহত আছে জানিয়ে গণমাধ্যম প্রতিনিধিরা বলেন, সাংবাদিকদের সুরক্ষায় কোনো সরকারি পদক্ষেপ নেয় না, সবাই গণমাধ্যমকে নিজ স্বার্থে ব্যবহার করে আসছে। আমাদের গণমাধ্যমের একাংশের প্রবণতা হলো ক্ষমতাকে সমর্থন করা। আপনি গণমাধ্যম কর্মীদেরকে কিভাবে প্রোটেক্ট করবেন তাদের ইনভেস্টরদের থেকে? তখনই আপনার চলে আসে সাংবাদিকদের সুরক্ষা আইন। শত কোটি টাকার অঙ্কে যাদের অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে তাদেরকে যদি আপনি শুধু সাংবাদিকতার একটা বর্ম দিয়ে তাদের পক্ষে কথা বলার কতটুকু যুক্তিকতা আছে? গণমাধ্যম কর্মীদের রাজনৈতিক কর্মীর মতো আচরণে মানুষ বিভ্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক। যতটা জনসমর্থনের ভিত্তিতে জনগণের কথা বলবে, তার চাইতে তার ব্যবসায়িক যে অসাধুতা রয়েছে সেটিকে আবৃত করবে এবং প্রতিপক্ষকে ঘায়েল করার একটা অস্ত্র হিসেবে ব্যবহার। গণমাধ্যম স্বাধীনতা নিশ্চিতে রাজনৈতিক প্রতিশ্রুতি জরুরি বলে মনে করেন বিভিন্ন দলের নেতারা। রাজনীতিবিদরা যদি এক্ষেত্রে তাদের কমিটমেন্ট সিনসিয়ার থাকেন, সেই কমিটমেন্ট বাস্তবায়নের জন্য যদি তারা চেষ্টা করেন, তাহলে জনগণ এটা দেখবে, পরবর্তী নির্বাচনে সেটার একটা ফয়সালা হবে গিয়ে। দেখেন, ঐক্যমত কমিশনে এত গুরুত্বপূর্ণ বিষয় এটা আলোচনা হয়নি, শুধুমাত্র সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। গণমাধ্যম কর্মীদের ন্যূনতম বেতন কাঠামো বাস্তবায়নে আইন প্রয়োগের উপর জোর দেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। সাংবাদিকদের যদি আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করা না যায়, তার মাথার উপরে ছাদ এবং অন্যের ব্যবস্থা যদি না করা যায়, তাহলে সাংবাদিকরা স্বাধীন সাংবাদিকতা করবে না, করতে পারবে না, নানান সীমাবদ্ধতায় আত্মসমর্পণ করতে বাধ্য হবে। আর তথ্য উপদেষ্টা বলেন, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে মিডিয়া নিয়ন্ত্রণ করছে। অন্তর্বর্তী সরকারের বাকি সময়ের মধ্যেই সাংবাদিকতা সুরক্ষা আইন ও বেতন কাঠামো নির্ধারণের কথাও জানান তিনি। এই বিজনেসম্যানরা মিডিয়াকে ফিড করে, মিডিয়া আবার বিজনেসম্যানদের স্বার্থটাকেই রক্ষা করে, এবং গত 1 বছরে এটা আরো নোংরাভাবে দেখা গেল। আর ওইদিকে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি হচ্ছে যে এই জিনিসটাকে, এই কর্পোরেট ইন্টারেস্টটাকে সার্ভ করে যাচ্ছে। এটা এই পুরো সিস্টেমের কোন রকম চেঞ্জ আমরা করতে পারি না, দুঃখজনকভাবে। বিকল্প মিডিয়ার বিশ্বাসযোগ্যতা তৈরি হচ্ছে, এতে মূলধারার গণমাধ্যম ঝুঁকিতে পড়ছে বলেও জানান উপদেষ্টা। ব্যুরোক্রেসিকে হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।